হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্ট হচ্ছে, কারণ আজকে আমরা আছি এমন একটা বরিশালের প্রত্যন্ত অঞ্চলে আছি যেখানে কিনা হিন্দুদের শ্মশান পোদ্দার বাড়ি নামক একটা স্থানে এসেছি, যেখানে কিনা এই যে এরকম একটা হিন্দুদের শ্মশান আছে, পিঙ্গলাঘাটি পোদ্দার বাড়ি পারিবারিক শ্মশান স্থাপন আর কি। এই জায়গায় এই দেখুন কি কতটা আর কি পুরনো, এইটা অনেক আগের ঐতিহ্য। এটা হিন্দুদের এখানে মনে হয় শ্মশান একটু ধার থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে কতটা মানে কিরকম এক একটা থাকের মতন মডের মতন বানানো হয়েছে। আসুন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এই যে এগুলো এখানে মনে হয় প্রদীপ জ্বালানো হয়, আগে হয়তো বা ব্যবহার করা হতো, এখন হয় না, বা হয় কি হয় না সেটা আমি ঠিক বলতে পারছি না। তো এই বিষয়ে আমি এখন একটু জিজ্ঞাসা করব আমার চাচা ইমনকে, সে এইটার বিষয়ে হয়তো বা জানে। ইমন, এইটা কি এইটা কি এখনো ব্যবহার করা হয়? না, এখন হয় না, কিন্তু আগে হইতো। আগে হইতো না, এখন কি এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ও, আগে হতো কিন্তু এখন আর হয় কি হয় না। আগে হয়তো এটা অনেক আগের, এই যে এই জিনিসটা অনেক আগের। তো গাছ এইটা দেখালাম, আরো সামনে আরো অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন আমরা একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখাই। এখন আমরা আছি অনেক বছরের ঐতিহ্য এবং পুরনো একটা বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে শত শত বছর আগের জমিদার বাড়ি মনে হয়, আমি শিওর এটার বিষয়ে এখনো ইনফরমেশনটা শর্ট কারেক্টলি দিতে পারছি না। এটা অনেক অনেক আগের একটা বাড়ি। এখানে আমি দেখি এখানে একটা কিছু একটা লেখা আছে, স্থানীয় অনন্যদা রণগং পূর্বপুরুষ আর কি, এরকম কিছু একটা নাম হবে আর কি, আমি সঠিকভাবে বলতে পারতেছি না। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, এটা এত বেশি পুরনো হওয়ার পরেও এখানে আমি দেখতে পাচ্ছি যে এখনো লাইট জ্বলছে। কারণ এটার মূল কারণ হচ্ছে এটাই হয়তো এখনো মানুষ বসবাস করে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এসেছিলাম একটা কাজে, ওই সময় এসে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরনো বাড়িটাকে। এখন আমরা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এবং আপনার জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। আসুন আপনাদেরকে দেখাই। এই যে একটা দেখুন কাগজি ফুল গাছ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ফুল গাছ। এই সময়টা এসে ফুল গাছে ফুল ধরেছে, অনেক সুন্দর একটা ফুল গাছ। আর এখনো এখানে মানুষ বসবাস করে। আর এটা কি, এই যে নিচে এই একটা সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন যে নিচে একটা সুড়ঙ্গর মতন। এটা কি জন্য ব্যবহার করা হয়েছে এটা আমি জানি না, আগে কোনো বিষয় ছিল মনে হয় যার জন্য এটা করা হয়েছে। আর দেখুন একবার বাড়িটা একবার দেখুন, মানে কতটা পুরনো আর কত বছর আগে এইসব শিল্প বাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে। এটাই একটা সময় শিল্প ছিল, এটাই একটা সময় আর কি। আমাদের এখন যেরকম অনেক ধরনের আর্ট করি আমরা বাড়িতে, অনেক ধরনের ক্রিয়েটিভিটি দেখাই, এটাই তখন একটা ক্রিয়েটিভিটি ছিল। এইভাবে লাভের মতন দেওয়া, এভাবে শেপ, এইগুলো একটা একটা ক্রিয়েটিভিটি। দেখতে পাচ্ছেন চারিদিক থেকেই এখন এখানে মানুষ বাস করে। এটা ভেবেও আমাদের অবাক লাগে যে এখনো মানুষ এখানে বাস করে। এটা কত শতকে বানানো হয়েছে সেটা ইনফরমেশন দিতে পারছি না, কারণ হচ্ছে যারা বাড়ির মালিক আছে তারাই আপনাদেরকে এটার বিষয়ে আপনাদেরকে জানাতে পারে। তো গাছ এখন আমি আছি আর আমার সাথে আমার ভাইয়ের ছেলে আছে, আমরা দুজন এখানে এসেছিলাম হচ্ছে একটা কাজে। তো এখন ভোর বাজে হচ্ছে 7টা বাজে। এই সময় আমরা এসে এখানে ভিডিওটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন কতটা পুরনো বাড়ি। তো ইমন, এত বছর পুরনো বাড়ি দেখে তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতিটি কেমন? আসলে খুব অবাক লাগছে যে এত পুরনো বাড়ি এখনো টিকে আছে, এখনো লাইট জ্বলছে, যে এখনো মানুষ থাকতে আছে এখানে। এটা দেখে অনেক খুবই অবাক লাগছে, এত পুরনো বাড়িতে এখন মানুষ থাকতে পারে। কত সুন্দর ফুল হয় এখনো। ধন্যবাদ। ইমনেরও দেখে খুবই অবাক লাগলো এবং সেও বিস্ময় মতো হয়ে অবাক হয়ে দেখতেছিল যে এত পুরনো বাড়ি। এখন আমরা আছি দেখুন, একদম চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আশেপাশে ঘর বাড়ি কিছুই নেই, দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল। এরকম একটা স্থানে এখনো আমরা আছি, দেখে মনে হয় মানে অনেক 200-300 বছর পিছিয়ে আমরা চলে এসেছি, যেখানে কিনা বাড়ি ঘর কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। দেখুন এরকম কিন্তু এখনো সচরাচর কোথাও দেখা যায় না, সব জায়গায় শুধু বাড়ি আর ঘর। কিন্তু এখানেই একমাত্র জায়গা যেখানে কিনা কিছু একটা আছে। আর ওই যে ওইটা একটা দেখতে পাচ্ছেন, ওই জিনিসটা হচ্ছে একটা মন্দির। এই যে এইটা হচ্ছে একটা মন্দির, যে নাকি যেখানে কিনা তাদের আর কি মন্দির এই জায়গাটা। আর এখানে আমরা এসে এখন ভিডিওটা বানাচ্ছি। আর ওই দেখুন ওটা একটা কি জিনিস,
ওটা কি আমরা ঠিক বলতে পারতেছি না, এটা কি জিনিস বোন? জানি না। ওটা হচ্ছে যে কোনো একটা জিনিস হতে পারে, পুরোনো বাড়ির আশেপাশে অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা জানি না। তো গাইজ, ধন্যবাদ দেখার জন্য পুরো ভিডিওটি। আর এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।